ওরে বাবা! আমি তো ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। কিন্তু এত দূরের রথ! বাবা সব লোকে দলে, দলে আসছে। বুয়া আমাকে বলল, "চলো।" দেখো রথে আসবে বলে দেখো ঝাড়ু নিয়ে রাস্তাটা পরিষ্কার করবে। এখানে রথের চাকা আসবে বলে কথা। যাই হোক গে, আমি তো ভিড় দেখে আমার তো মাথায় হাত পড়ে গেছে। আমি কি করে রথ দেখবো? রথের দড়ি টানবো। আমি তো বুঝতে পারছি না। কি গো বুয়া, পারবো রথের দড়ি টানতে? হ্যাঁ হ্যাঁ পারবে। বাবা সব যাচ্ছে। ওরে বাবা! হ্যাঁ, হ্যাঁ, এটা তো ছোট রথ। এটা নাকি বলে পুরনো। আর এটা নাকি ৩৫০ বছরের রথ। তা ৩৫০ বছর নাকি কভার করেছে। আমি গিয়ে চট করে ঠাকুরের প্রসাদ নিয়ে নিচ্ছি একটু দক্ষিণা দিয়ে। হাত পেতে আমাকে দিয়ে দিল। দেখো মনে হচ্ছে বাতাসা, কলা দেবে না। তো হ্যাঁ, ঠিক আমি একটুখানি ভালো করে নমো করে নিচ্ছি বাবা। আজকে জগন্নাথ মহাপ্রভু আমাদের সবার সামনে আসে, মানে ধরতিতে। তো সেই দড়ি টানাটা যে কত সৌভাগ্য, মানে স্বয়ং জগন্নাথের আশীর্বাদ পাওয়া। আমি পেয়ে গেছি দেখো বাতাসা। এবার বুয়াকে বলছি, যাও তুমি গিয়ে চটপট করে গিয়ে একটুখানি প্রণাম সেরে আসো। কারণ আজকে জগন্নাথ আমাদের সবার কাছে এসছে। তো বুয়াও গিয়ে প্রণামটা সেরে চলে এলো। হ্যাঁ, বুয়া বলছে ঠিক আছে। কিন্তু আমি তখন বলছি যে কি করব এবার, আমি তো মাথায় ভাবছি আর বুয়া এদিকে প্রসাদ নিচ্ছে। আমি খালি ভাবছি কি করবে বুয়া, আমাকে কি ওই পুরনো আরেকটা রথ হয়েছে জানো এখানে, সেটা খুব ফেমাস। সেই রথটা কি বলতো, এই দাদারা বলছে এটা হচ্ছে আসল রথ, ৩৫০ বছরের পুরনো, এই দাদা বলছে। আর আরেকটা রথ যেটা আমি বারে বারে বলছি, ওটা করেছে আমাদের এখানকার যে এমএলএ ছিলেন, মানে মদন দা, সবাই এই নামেই চেনে। তো ওই রথটা ওই দূরে, কিন্তু আমি না ওখানে যাওয়ার মানে পাচ্ছি না। আমি তো এই রথটা টেনেই আমি তো হয়ে গেছে, হাঁসফাঁস করছে। তো বুয়া বলছে চলো এগিয়ে চলো। আর দেখো আবার রথটা যেহেতু এগিয়ে যাবে বলে আবার ওরা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছে। তো আমার এত ভালো লাগছে। কিন্তু আমি যত এগিয়ে যাচ্ছি কিন্তু আমার পিছনটা টানছে ওই রথটা দেখার জন্য। ওই রথটা দেখো ওই অত দূরে ওই কোণে রথটা দাঁড়িয়ে আছে, দেখছো কত দূর, তুমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম রথটা। মানে কি যে অপূর্ব দৃশ্য, কিন্তু এত লোকের ভিড়ের সমাগম, আমি ওখানে পৌঁছাতে পারবো না। তো আমি বুয়ার হাত ধরে বলে দিলাম, চলো আমাকে তুমি একটুখানি মেলায় নিয়ে চলো। বুয়া বলছে, তুমি ওই রথ দেখতে যেতে পারলে না, তুমি মেলায় যাবে কি করে? আমি বলছি, না আমাকে তুমি মেলায় নিয়ে চলো, আমি মেলায় গিয়ে ঘুরবো, অনেক জিনিস কেনাকাটি করবো। তো বুয়া বলছে ঠিক আছে চলো, তোমার যখন জেদ হয়েছে তুমি মেলায় যাবে তো চলো। আচ্ছা আমি কালকে সকালবেলা এসে আমি ওই রথটা দেখবো বলে চলো মেলায়। দেখো এই ভাইয়ের কাছ থেকে আমি এই যে পুতিকা বালগুলি নিয়েছি। এখানে এরা ক্যান্ডি বলে, আর কটন ও ও কটন ক্যান্ডি হাওয়াই মিঠাই। আর আমরা এটা বাইরে সবাই বলি পুতিকা বাল, বুঝলে? কেন পুরিচ্ছি? হ্যাঁ আমরা পুতিকা বাল বলি। চলো এই ভাইটারও দেখা হয়ে গেল। সময় ধরে এই রথযাত্রা চলছে, এই ঐতিহ্য বহন করে চলেছে এবং আজকে সেই ঐতিহ্য, সেই ঐতিহাসিক এই রথযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে আমাদের এখানে দেখা যাচ্ছে। আজকে যেহেতু উল্টো আমি একদম কাঁঠালও দেখো, দেখো মেলার প্রত্যেকের নাম এখান থেকে উচ্চারণ করছি না আলাদা করে। প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমরা প্রত্যেকে মিলিত হয়েছি এই রথযাত্রায়। আমার বাড়িতেও রথযাত্রা হয় এবং সেখান থেকে সরাসরি রথ ঢুকিয়ে বাড়িতে ঢুকিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র এই ঐতিহাসিক মুহূর্তটাকে সাক্ষী করবো বলে। কারণ প্রত্যেক বছর আসি শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা পর যুগ চলবে এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শুধু সকলকে অনুরোধ করব, আসুন সকলে মিলে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্মরণ নেই এবং সারা রাজ্যে বসতে বলছি। আচ্ছা আমি আমাদের সকলের প্রিয় আমাদের সুনীল সিং এসে বক্তব্য রাখতে দেবো। তুমি বলবে তার আগে বলো আরেকবার। আমি সৌমিরাম দাসকে আরেকবার। দেখো মেলার ভেতর কি ভিড়, সেগুলো একবার ভিড়টা দেখাচ্ছি তোমাদের। দেখো মেলার ভেতর কি ভিড়, সবাই জলে জলে বেরোচ্ছে। আমি আর রিক্স নিলাম না, ওখানে একটা দোকানে চলো।
দোকান, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কোনটা দেখাচ্ছি কীভাবে দাদা ঝুলপি দেখো, টেস্টি হবে। আর এই দাদাটাকে দেখো কি সুন্দর করে যাচ্ছে, কি নিখুঁত প্র্যাকটিস। আর এইগুলো দেখো, আর এই দেখো মনে হচ্ছে এবার দাদা গুলটাবে। দেখো দেখতে দেখতে দেখছো কেমন লাল হয়ে যাচ্ছে, হালকা হালকা লাল, সেই কারণে লাল হয়ে টানছে। সবাই জানো না, না ওকে জিজ্ঞেস করো কখন থেকে আমার সামনে দুজন ছিল বেরিয়ে গেছে। না মেলায় বলে না, পর্বত দাও, এখানে আগুন জ্বলছে, লাইন দিতে হবে। হ্যাঁ লাইন বলো, লাইন দিতে বলো, কোনো অসুবিধা নেই, লাইন দিয়ে দাও, পরপর দাও, আমার কোনো আপত্তি নেই। বলছি সবাইকে নাকি লাইন দিয়ে কিনবে, দেখো 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 জাস্ট উল্টে দিল। দেখো দেখো দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া উল্টাকে এটা, ওই দেখো উল্টে দিল। কি প্র্যাকটিস। এখান থেকে মেলা উঠে যাওয়ার পর আবার কোথায় যাবে দাদা? যাদবপুর। আমি জিজ্ঞাসা করলাম এখান থেকে মেলা যখন উঠে যাবে তখন তুমি আবার কোথায় যাবে? এই দাদা বললে যাদবপুর। দেখি দাও জিলিপির হাতে, জিলিপি কিনে নিল। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে প্রচণ্ড ভিড়, এখানে টেকা যাচ্ছে না এখন, মানুষের পদপিষ্ট।